এইখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। কারণ কি? কারণ হচ্ছে চারদিক দিয়ে পাহাড়। মক্কা সফর শেষে পরিবারের সাথে ফিরছি নিজেদের বাসা দাম্মামে। আর ফিরার পথে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখলাম, সাথে ভয়ঙ্কর পাহাড়েও উঠলাম। রাস্তার মধ্যে মেয়ে অসুস্থ হয়ে যায়, তাকে ডাক্তারও দেখানো হয় এবং প্রচণ্ড ঠান্ডায় অবশেষে আমরা ঘরে ফিরি রাত 2:30টায়। আসসালামু আলাইকুম। তো এরই মধ্যে আমাদের মক্কা সফর শেষ এবং সফর শেষে এখন আবার আমরা ফিরছি আমাদের বাসা দাম্মামের আল খুবারে। তো এখানে এসেছিলাম ঈদ করার উদ্দেশ্যে এবং উমরা হজ করার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ মনের ইচ্ছা পূরণ হয়েছে, স্বপ্ন আবারও সত্যি হয়েছে। তো এখন পরিবার নিয়ে আমরা মক্কা থেকে তো বিদায় নিচ্ছি, সাথে হোটেল থেকেও বিদায় নিচ্ছি। আবারও কিন্তু আমাদের সেই 16-17 ঘন্টা জার্নি করতে হবে। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সাথেই থাকবেন। মিশরাত আর মিশারি কি মক্কা থেকে যেতে চাচ্ছে না নাকি? এই মক্কাকে মিস করবা? এই হোটেলটা মিস করবা? আইসা পড়ো বাবা, 11:30 বাজে এখন। তো দুপুর রওনা দিচ্ছি, তার মানে আমাদের বাসায় পৌঁছাতে মাঝরাত কিংবা কালকে সকালও হতে পারে। আইসা পড়ো ভাই বোন, আইসা পড়ো। মক্কাকে কি বলবা? মক্কাকে বলবো যে আমাদের আবার তৌফিক দে আসার জন্য। মক্কাকে সে বলবো তাদের যেন আবার তৌফিক হয় আসার জন্য, ইনশাআল্লাহ। মক্কা কিন্তু সবুজে ঘেরা, দেখতেই পাচ্ছেন, সবুজ সবুজ গাছপালা। আগে শুধু পাহাড় ছিল, এখন পাহাড় কেটে সবুজ বানানো হয়েছে, কত কত বিল্ডিং বানানো হয়েছে, একদম পরিবর্তন হয়ে গেছে। 50 বছর আগেকার মক্কা আর এখনকার মক্কার মধ্যে অনেক পার্থক্য। এখনো পাহাড় আছে, দেখেন পাহাড়ের কোল ঘেঁষে কিন্তু বড় বড় বিল্ডিং বানানো হয়েছে। তো দেখুন আমরা কিন্তু এরই মধ্যে পাহাড়ি এলাকায় পৌঁছে গেছি। পাহাড়ি এলাকা বলতে তায়েফে, সামনেই রয়েছে তায়েফের রিং রোড। ওই রিং রোড ধরে তারপর কিন্তু আমরা দাম্মামের দিকে এগোবো, মানে আগে যাব রিয়াদ, তারপর দাম্মাম। যাই হোক, এই যে দেখুন কুয়াশার মতো দেখা যাচ্ছে সামনে, আর কান স্তব্ধ হয়ে আছে। যেহেতু আমরা নিচু এলাকা থেকে উপরের এলাকার দিকে উঠছি, কান একদম স্তব্ধ। এবং ওই যে দূরে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের চূড়ায় আমরা উঠবো। এখন ভাবুন কতটা উঁচুতে উঠবো। তো দোয়া করবেন। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাইতেছি, দেখেন এই পাহাড়ের কিনারার মধ্যে চায়ের কাপ দেখতে পাচ্ছেন। ওই চায়ের কাপের মধ্যে কিন্তু চা আছে, মানে দোকানের ভিতরে চা, কাপের ভিতরে দোকান, দোকানের ভিতরে চা। ডিজাইনটা সুন্দর না? চা কফির দোকান, চা কফির কাপের মধ্যে চা কফির দোকান। দেখুন সামনেই হচ্ছে অ্যাডভেঞ্চার, এক পাহাড় থেকে আরেক পাহাড় চড়ে বেড়ানোর জায়গা। এই যে গাড়িগুলো যাইতেছে দেখছেন, তার বেয়ে এই তায়েফ এরিয়াতে এগুলার চলে, পার্কের মতো জায়গা আছে। হ্যাঁ দেখেন পুরো পাহাড় জুড়ে এগুলো অ্যাডভেঞ্চার কারগুলো আছে। যাই হোক আমরা উপরের দিকে উঠছি এখন, পাহাড়ের কুল বেয়ে পাহাড়ের কুল ঘেঁষে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে উঠতেছি। বহুবার এই রুট দিয়ে এসেছি, ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে। মাম্মা ভয় লাগছে তোমার? একটার সাথে একটা ধাক্কা লাগে না? এবং সাইড দিয়ে দেখেন ওয়াল দিয়েছে যাতে করে খাদে গাড়ি না পড়ে যেতে পারে। পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে। দেখেন অবস্থা পাহাড়ের, মানে দেখলেই ভয় লাগে না? এই পাহাড় দিয়ে যাইতেছি এখন, কেমন লাগতেছে একবার ভাবেন। কি মামা উজামরা এসে পড়ছি, মেয়েটার অসুখ, ঠান্ডা লেগে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি না, পানি খাইছে, গোসল করছে, ঠান্ডা লেগে গেছে। দেখেন কিভাবে যাইতেছি ভয়ঙ্কর পাহাড়। ও মা, ওই যে দেখো বানর দেখা যাচ্ছে করে, ওই যে মানকি। তো তায়েফের পাহাড়ি এলাকায় আমরা একটু নামলাম। পাহাড়ি এলাকা বলতে এটা কিন্তু সেই রিং রোডের মাঝামাঝি জায়গায় আমরা এখন নেমেছি। এবং এইখানে দেখুন অনেক মানুষ দেখে নেমেছি। আসলে তারা কি দেখছে এখানে, চলেন দেখি এখানে কি দেখা যায়।
কি আছে এখানে, এবং এগুলা দেখেন কাঁচ ভাঙা। ওই যে দেখেন, দেখছেন এইখানে থাইকা পাহাড়ের মাঝখান দিয়া যে রোড গেছে, সেই রোড পুরাটা এখান থেকে দেখা যায়। আমরা মেন হাই ও কোন জায়গা থেকে এসেছি আমরা? ও দিকতে ও দেখো না ছোট পেট্রোল পাম্প। দেখছেন কিরকম রোড, সাপের মতো পেছানো। মিশারি আর মিশরাত আছে কোথায়? তায়েফের রিং রোডের উপরে। এটা কত তলার উপর হইব? তো আমরা এখন একটা ভয়ঙ্কর জায়গায় আছি, দেখতেই পাচ্ছেন আশেপাশে চারদিকে হচ্ছে পাহাড়, পাহাড় ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। এবং একদম নিচু থেকে আমরা গাড়ি বেয়ে বেয়ে এখানে আসলাম। এবং আপনাদের আরেকটা বিষয় জানাতে চাই, এইখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। কারণ কি? কারণ হচ্ছে চারদিক দিয়ে পাহাড়, যেই কারণে এই এলাকা সব সময় ঠান্ডা থাকে এবং সব সময় বৃষ্টি হয়। তায়েফে কিন্তু সব সময় বৃষ্টি হয় এবং সবুজ এলাকা, অনেক ফসল হয়। আর এই পাহাড়ের মধ্যে কিন্তু ঝর্ণাও আছে। আমরা যা আসতেছিলাম জায়গায় জায়গায় দেখতেছিলাম ঝর্ণার পানি পড়তেছে, এবং বানরও আছে। যেই বানর একটু সামনে গেলেই দেখা যাবে, মানে বানরের রাস্তা না যাকে বলে। তো তায়েফের ভয়ঙ্কর পাহাড় একটু সামনে এগিয়ে দেখি আরও সুন্দর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এবং এইখানে মন চাচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এবং পাখির মতো উড়ে যাই। এবং আপনাদেরকে আরও একটা আশ্চর্যজনক জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে গিরগিটি, কালারফুল গিরগিটি। এই প্রাণীটা কিন্তু পৃথিবীতে খুব কম আছে এবং এইটা অনেক দামি প্রাণী। তো এই ভয়ঙ্কর পাহাড়ের ভিতরে দেখেন দামি ভয়ঙ্কর প্রাণীও থাকে। আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে কণাগুলো দেখতে পাচ্ছেন না, এই কণার ভিতরে কাঁচ ভাঙা কেন? মানে পুরো এরিয়া জোয়ারে কাঁচ ভাঙা কেন? কাঁচ ভাঙা রাখছে। এই তো খালি পায়ে যদি কেউ আসে, ইভেন জুতা পরে আসলো, মনে করেন পায়ের মধ্যে এই কাঁচ বিনবে, যে বোতল বাতলে ভরা, এখানে এগুলা কেন ফেলছে? তো আমরা এখন চলে যাচ্ছি আবার গাড়িতে, আবারও দাম্মামের পথে যাত্রা শুরু করব। তো তায়েফের পাহাড়ি রাস্তা বেয়ে সমতল রাস্তায় ওঠার পর দেখি আরও সুন্দর সিনারি, একদম ফুলে ঘেরা বাগানের মতো পার্ক। কিন্তু পার্কের মধ্যে মানুষজন ছিলই না। এখন কিন্তু ঈদের ছুটি চলছে, আবার কোথাও কোথাও ঈদের ছুটি শেষও হয়ে গেছে, কিন্তু পার্কগুলো একদম খালি। যেহেতু এখন দুপুরের টাইম, হয়তো বা বিকেলের দিকে মানুষ আসতে পারে, কিন্তু অনেক সুন্দর জায়গা। দেখেন, বিশ্বাস করার মতো সৌদি আরবের রাস্তার দুই পাশে যে সবুজ সবুজ বড় বড় গাছ দেখছেন, সৌদি আরব এখন বাংলাদেশ থেকে বেশি সবুজ হয়ে গেছে। দেখছেন নি কত সুন্দর সুন্দর গাছপালা, শুধু খেজুর গাছ না, অন্য গাছ কিন্তু আছে। এখন সময় হচ্ছে দুপুর 1:55। আমরা চলে এসেছি এক রেস্টুরেন্টে। এখান থেকে দুপুরের খাবার খাবো, তারপর আবারও যাত্রা শুরু করব। তো আমরা ভিতরে ঢুকছি, মিশারিরা অলরেডি খাবার অর্ডার দিয়ে এসেছে, তারা রেডি করছে। বাবু ঘুমিয়েছিল, এখন উঠলো। এখন যদি খাবার না খায় পরে আর কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে না, অনেক দূরে দূরে এক একটা রেস্টুরেন্ট, পরে শুধু মরুভূমির এলাকা, এদিকটায় বসে খাওয়ার জায়গা। তো অ্যারাবিক যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে এভাবেই বসে বসে খাবার খায়। মামা, তোমার ঘুম ভেঙেছে? ভোর হলো, দূর খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাকে ঝুই শাকে ফুল খুকি ছোট রে। তোমার ভোর হয়েছে? মেয়ের ঠান্ডা লাগছে, বুঝছেন, শরীরটা ভালো না। তো মিশারির আব্বু বলছিল খাবার সাথে করে নিয়ে নিতে, কিন্তু আমি বলতেছি কোথায় বসে আবার খাবো, এখানে বসে খেয়ে নেই, ভালো হইব। মামা, তো এই পাশ দিয়ে দেখুন আমাদের খাবার চলে এসেছে বরাবরের মতোই। এখানে রয়েছে খ্যাপসা, খ্যাপসার চাল, সাথে রয়েছে মুরগির মাংস, এই পাশটায় রয়েছে চাটনি, সালাদ পাতা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, এবং আমরা সবাই বসেছি খাওয়ার জন্য। মিশরাত বাদে আমরা তিনজন খাচ্ছি, মিশারির আব্বু আর আমি। এবারের মক্কা সফরে আজকে আমরা প্রথম খ্যাপসা খাচ্ছি না। আগে পরে যে মক্কা আসি, মনে করেন ডেইলি খ্যাপসা খাওয়া হতো, কিন্তু এইবার আর খ্যাপসা খাই নাই। আজকে মক্কা থেকে যাওয়ার পথে আমরা রেস্টুরেন্টে খ্যাপসা খাচ্ছি। তো শুরু করি।
তো সাথে আবার কোমল পানিরও ব্যবস্থা রয়েছে। তো সফরের খাবার এর থেকে ভালো খাবার আশা করা যায় না। তো আলহামদুলিল্লাহ খাবার পেয়েছি। যেহেতু এখন দুপুরের টাইম, এখন যদি না খাই তাহলে মনে করেন 200-300 কিলোমিটারের মধ্যে আর কোনো রেস্টুরেন্ট নাই। বিসমিল্লাহ। মরিচগুলো জাল হইব। মিশালিরা খুব মজা করে সালাদ পাতাগুলো খেতেছে, আমি একটু খেয়ে দেখি। आपका मेरेंडा 3 एक घंटा ही होगा यार क्या যাই হোক, এই মুরগিটা মজাই লাগতেছে খাইতে। তো আমরা খেতে থাকি, আপনারা সাথেই থাকুন। অবশ্যই দাম্মাম পৌঁছানো পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে যাবেন। বাতাস না মিশরা, তুমি খাবা না? দেখছেন নি গালে ধরে রাখছে। জালো গো মরিস মাম্মা তুমি কি খাবা? মাম খাবা না কুক খাবা? বাবা বাইরের উপরে গিয়ে পড়তেছে। এগুলা দিও না ওরে, বাচ্চাদের এগুলা খাওয়া ঠিক না। পানি দাও। ওগুলোই খাবে, ওগুলো খাবা। এখানে তুমি বসছো, তুমি সুন্দর করে বসে থাকো, কিন্তু ওর মুখে বাদ দাও, মুখে বাইজা রয়েছে বাদ। খাও খাও, ও তো খাও খাও না বলে। এছাড়া দেখেন রেস্টুরেন্টে পাস্তা ছিল, মাছের তরকারি ছিল, মুরগির মাংস, ভাজি, এগুলো ভাজি, ওইগুলো মনে হয় ভর্তা, তারপরে ডাল, কয়েক রকমের আইটেম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আবারও আমরা রওনা করলাম। এখনো কিন্তু আমাদের পৌঁছাতে আরো অনেক সময়, আর এখন সময় হচ্ছে দুপুর 2:26। আর এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজম মজার প্যাকেট হাতে নিয়ে শুয়ে আছে, আবার চাড়াইতেছে, খাইতেছে মজা একটু একটু, আবার একটু একটু কান্নাও করে, একটু একটু দুষ্টামিও করে। আর আমরা কোথায় আছি দেখেন? মরুভূমিতে আছি। মরুভূমি তো অনেক রাস্তা, প্রায় 3-4 ঘন্টা শুধু মরুভূমির রাস্তায়। কি বাপে ভূতে কিসের গল্প করে? বলতেছে ছবি তুলছে, দেখো মেন রোডে সামনে দেখায় তো পানি, বলতেছে পানি কেন? মরিচিকা, মরিচিকা এটাকে বলে বাবা, মরুভূমির মরিচিকা। দূর থেকে দেখা যায় পানি, কিন্তু সামনে গেলে কিছুই না। ওইটাই হচ্ছে মরিচিকা, মানে ধোকা দিছে, ধোকা দেওয়া। মরিচিকা মানে হচ্ছে ধোকা দেওয়া। দেখেন মরুভূমি তো ছোট ছোট গাছ আছে, গাছ না থাকলে ওটা খায় কি বলেন? রাস্তায় কোনো গাড়ি নাই, শুধু ট্রেলার, বড় বড় ট্রেলার দেখা যায়, আর কিচ্ছু না। তো এখন সময় হচ্ছে 6টা, বিকাল 6টা। ওই দিক দিয়ে দেখুন সূর্য লাল হয়ে উঠেছে, মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা 11:30টায় মক্কার হোটেল থেকে বের হয়েছে, এখন বাজে 6টা। এখনও কিন্তু দাম্মাম যাব তো দূরের কথা, রিয়াদের আশেপাশেও না। তার মানে বুঝেন আমাদের কতটা সময় লাগবে। এদিক দিয়ে আমার ছেলে আর মেয়ে বোরিং হয়ে গেছে, মেয়ে কান্নাকাটি করতেছে, ঠান্ডা প্যান প্যান করতেছে। তো মেয়ের বাবা এখন গেছে ওয়াশরুমে, আমি একটু হাঁটাহাঁটি করতেছি, মানে বইসা থাকতে থাকতে পাটা একদম জিম ধরে গেছে। এদিক দিয়ে দেখেন সন্ধ্যার পরে মিশরাত দেখেন দোকান থেকে মজা নিয়ে আসছে, জুস, চিপস, মিশারির জন্য এই যে পছন্দের মজা এগুলা বন্ডক করে আনছে ফুলা মায়ের লেগে গো। চিপস, ডাল ভাজা। ডাল ভাজা কার জন্য আনছো? তোমার লাগা। ওরে আমার লেগে আমার জন্য আনছে, দেখছেন নি? ওই যে এইদিকে হচ্ছে বাকালা থেকে মজা নিয়ে আসছে বাপে জিয়ে গিয়ে। তো
তো এখন সময় হচ্ছে রাত 9:30 এবং আমরা অবস্থান করছি রিয়াদ শহরে, সিটির ভিতরে। এবং আরেকটা খবর হচ্ছে আমাদের মিশরাতুল জজম অসুস্থ, তার ঠান্ডা জ্বর। তো মেয়ের বাবা এখন চলে গেছে আল দাওয়া ফার্মেসিতে মেয়ের জন্য ওষুধ নিতে, কারণ এখন যদি ওষুধ না খাওয়ায় তাহলে বাসায় যেতে যেতে আবার মেয়ে বেশি অসুস্থ হয়ে যাবে এবং তার অনেক কষ্ট হবে। এমনিতে অনেক পেনাপেনি করতেছে, কান্নাকাটি করতেছে। কি এলা আনছো? পাইছি 100 পাইছি, টাকা পাইছি, টাকা পাইছি। একটা অ্যান্টিবায়োটিক এটা নাই, যেটা নাক দিয়ে পানি ভরে এটা আছে। তো মেয়ের জন্য নাকের ড্রপ আনবে, তারপরে সিরাপ আনবে, এছাড়া আনবে বিক্স, যেটা কিনা ওই যে গলার নিচে বুকে তারপরে নাকের মধ্যে দেয়, ওইটা আনবে। মানে বাচ্চাদের ঠান্ডা জ্বর হলে যদি সাথে সাথে ওষুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু সহজে ওষুধ সারে না, শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি। এজন্য এই যে রাস্তার কাছে গাড়ি থামিয়ে এখনই আমরা ওষুধ নিয়ে তারপর বাড়িতে যাব। বাবা, তুমি কি এখনো বোর হও নাই? ট্রাভেল করে আজকে ভালো লাগছে? হ্যাঁ, কেন আজকে ভালো লাগছে? ওই দিন তো অসুস্থ হয়ে গেছিলা, রোজা রাখছিলা বইলা। যাই হোক, অপেক্ষা করছি। মিশারির আব্বু এখনো ফার্মেসি থেকে বের হয় নাই। মাগা, তুমি অসুস্থ? জি। হ্যাঁ, কি ওইখানে? দাও ওষুধ দাও। তো এখনই তাড়াতাড়ি মেয়েকে ওষুধ খাইয়ে দিব, প্লাস গলার নিচে নাকের মধ্যে দিয়ে দিব। তো এখন সময় হচ্ছে রাত 10:30। এখন আবারও আমরা এক পেট্রোল পাম্পে থেমেছি এবং এদিকটার চিত্র দেখেন। মিশরাতুল জজমকে একদম কম্বল দিয়ে মুড়িয়ে নিয়েছে তার বাবা, কারণ বাইরে প্রচণ্ড বাতাস এবং শীত। তো মিশরাত বাইরে বের হতে চাচ্ছিল, যেহেতু সারা দিন গাড়ির ভিতরে সে বোর হয়ে গেছে, কান্নাকাটি করতেছিল, আবার অসুস্থ। তো তার বাবা তাকে কম্বল দিয়ে মুড়িয়ে তারপরে নিয়েছে। আমরা দেখি, ঘুমটাটা সরিয়ে আমরা দেখি, দেখেন চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, ঠান্ডায় চোখগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে চোখ দুটা। ইসরি, উফ, যে বাতাস চালাইছে বুঝছেন নি, আমার নিজেরই শীত করতেছে। জায়গা আমি গাড়ির ভিতরে, মেয়েরি নিয়ে একটু ঘোরো, আমি দৌড় দেই, আমার ফোলাই গাড়ির ভিতরে একা। হ্যালো মিশারি, মিশারি কি খায় আমরা দেখতে চাই। বাবা তুমি কি খাচ্ছ? ফাহাম খাচ্ছে, মানে খ্যাপসা খাচ্ছে, চিকেন খ্যাপসা। গাড়িতে বসে বসেই খাচ্ছে, তার বাবা রেস্টুরেন্ট থেকে এনে দিয়েছে, সে গাড়িতে বসে বসেই খাচ্ছে। যাই হোক, গাড়িতে তাড়াতাড়ি উঠি, অনেক ঠান্ডা বাতাস। তো এরই মধ্যে আমরা দামামের খোয়ারে এসে পৌঁছে গেছি। মাঝরাত থেকে বেশি এখন, মানে বলতে গেলে অবস্থা শেষ রাত এখন। দোকানপাট মার্কেট সব বন্ধ। ওই শেষ রাতে কে আসবে দোকান মার্কেট করতে পারলে? শুধু পেট্রোল পাম্পগুলো খোলা, সব বন্ধ। তো এখন সময় হচ্ছে রাত 1:45, আর এই টাইমে আমরা ঘরে এসে পৌঁছেছি। কত দিন পরে আসলাম, দেখেন বাড়ি ঘরের কি অবস্থা। ও আল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ রাত 1:45 ঘরে ফিরলাম। জিনিসপত্র আনা হচ্ছে গাড়ি থেকে, তারপরে ফ্রেশ হবো, বাচ্চাদের ফ্রেশ করাবো, খাওয়াবো, তারপরে ঘুমাবো।